বীরভূমে তৃণমূলের কোর কমিটি বৈঠক, ঐক্যের বার্তা অনুব্রতর। দীর্ঘ কারাবাসের পর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো প্রথম কোর কমিটির বৈঠক। সভায় অংশ নেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, কোর কমিটির আহ্বায়ক ও বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠক শেষে কাজল শেখ বলেন, অনুব্রত মণ্ডল আমার রাজনৈতিক অভিভাবক, দলের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করব। বিকাশ রায় চৌধুরী জানান, কাজল অনুব্রতর মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, সংগঠনকে এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধ। প্রতি মাসে কোর কমিটির বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে। এই বৈঠক জেলা তৃণমূলের মধ্যে ঐক্য এবং নতুন উদ্দীপনা যোগাবে বলে মনে করা হচ্ছে। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস। কোর কমিটি মিটিং পুরো বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা হয়েছে। বীরভূম জেলার 167 গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আলোচনা হয়েছে। আগামী যে 26শে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা সকলে সংঘবদ্ধ হবে, একত্রিত হবে, ইউনাইটেডভাবে কাজ করব। দলনেত্রীর নির্দেশে, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অনুব্রত মণ্ডলের সঙ্গে কি আলোচনা হলো? আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনা করেছি। এখানে কোনো ব্যক্তি বিশেষে কোনো ম্যাটার করে না। আমরা 7 জন বসেছিলাম, দলনেত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলোচনা করেছি এবং কোর কমিটি কনভেনার আমাদের বিকাশ দা আমাদের সকলকে ডেকেছেন। আগামী দিনও যতদিন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সংগঠন, আগামী দিনও যে মিটিংগুলো ডাকা হবে আহ্বায়ক হিসাবে বিকাশ দা আমাদের সকলকে ডাকবেন এবং আমরা সকলে এসে এভাবেই আলোচনা সাপেক্ষে কাজ করব। দাদা, কিছু অভিযোগ জানালেন আপনি? দেখুন, অভিযোগের বিষয়টা এখানে না আসাই উচিত, কারণ আমাদের দলীয় আভ্যন্তরীণ বিষয়। কোর কমিটির যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটা দলীয় আভ্যন্তরীণ বিষয়। সে বিষয়টা বহিঃপ্রকাশ না করাই উচিত বলে আমি মনে করি। দলের সব বিষয়ে আলোচনা হবে, ভালো মন্দ সবই আলোচনা হবে, কিন্তু দিনের শেষে একথাই বলবো, আমাদের যে আলোচনাগুলো হয়েছে সে আলোচনায় আমরা সকলেই স্যাটিসফাইড আছি, আমরা সকলেই সে আলোচনায় খুশি আছি এবং আলোচনাগুলো ফলপ্রসূ হয়েছে। দাদা, অনুব্রত মণ্ডলকে এবং আপনাকে একই মঞ্চে দেখা যাবে বিজয়ের সম্মিলিত, আগামী দিন কি দেখা যাবে? অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, আমার রাজনৈতিক গুরু, তার হাত ধরে আমার রাজনৈতিক জীবনের পথ চলা শুরু। একটু একবার নয়, বারবার আপনাদের মাধ্যমে বলেছি, আজকেও সে কথা বোলপুর দলীয় কার্যালয়ে বসে আমি বলে যাচ্ছি। তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো আমরা কাজ করছি এবং আগামী দিনে কাজ করব। সিদ্ধান্ত কি নিলেন দাদা? সিদ্ধান্ত আগামী দিনে সংগঠনকে মজবুত করা এবং যেভাবে কাজল অনুব্রত এই যে গান হচ্ছিল তার জবনিকা হলো, কোনো দ্বন্দ্বদের মধ্যে ছিল না এবং প্রচারটা বেশি হয়েছে। আজকে সেটা প্রমাণ হয়ে গেল। আমরা সবাই একটা জায়গায় আছি, এক ছাতার তলে আছি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি, আর জেলায় আমরা সবাই ইউনাইটেড, অনুব্রত মণ্ডল সহ। অনুব্রত মণ্ডলকে নিয়ে আমরা সবাই একসাথে লড়াই করব এবং জেলাকে আরো মজবুত করব। দায়িত্ব ছিলেন তারাই থাকবেন এবং তারাই পরিচালনা করবেন। নিশ্চয়ই এবং আলোচনা পরিপ্রেক্ষিতে সবকিছু হবে। ঠান্ডা লড়াই, তা কি অবসান হলো? কিসের ঠান্ডা লড়াই? কোনো লড়াই ছিল না, কোনো লড়াই ছিল না। এই লড়াই তৈরি করা হচ্ছিল, এটা ঠিক না। আগামী দিনে মুখ্যমন্ত্রী আজকে আপনাকে ফোন করেছিল, মুখ্যমন্ত্রী আজকে আপনাকে ফোন করেছিল সকালে। মুখ্যমন্ত্রী কি কোনো নির্দেশ দিয়েছিলেন বৈঠকের আগে? দেখুন, সেটা আমাদের দলীয় ব্যাপার। কি নির্দেশ এসছে না এসছে সেটা নিশ্চয়ই সবার সামনে বলাটা, উনি হচ্ছেন আমাদের নেত্রী, সুতরাং জননেত্রী কি বলছেন আপনাদের সামনে বলার তো আমার প্রস্তাব হচ্ছে একটাই, আমরা সবাই আছি, আমরা সবাই ছিলাম, আমরা সবাই থাকব এবং আগামী ধান কাটা মৌসুম শেষ হলে তার মধ্যে যে কোনো প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম আমরা সবাই একসাথে করব। আর কোর কমিটি আগামী 14ই ডিসেম্বর 15ই ডিসেম্বর রামপুরহাটে হবে। তারপরে রামপুরহাটে ডেট ঠিক হবে, তারপরে সিউড়িতে হবে, সিউড়িতে ডেট ঠিক হবে, তারপরে বোলপুরে হবে, তারপরে যখন যেখানে প্রয়োজন হবে সেই জায়গায়
কোর কমিটির মিটিং হবে। দাদা, সদস্য সংখ্যা বাড়ানো নিয়ে কি কোনো কথা হয়েছে? না, কোনো এসব নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের সদস্য সংখ্যা এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে 7 জন। উনি কি অন্তর্ভুক্ত হলেন তাহলে কোর কমিটিতে? উনি তো চেয়ারপারসন, সুতরাং ওনাকে তো সেখানে থাকবেনি। উনি অনুব্রত মণ্ডল তো চেয়ারপারসন, থাকবেনি। কোর কমিটির সকল সদস্য কি আজকের এই বৈঠকে স্যাটিসফাইড? সবাই খুশি দেখছেন না, হাসি মুখ। এখানে কাউরে কি মুখটা দেখে মনে হচ্ছে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, না ঝগড়া হয়েছে, না কোনো রকম মতভেদ হয়েছে? আমরা খুশি, আমি কনভেনার হিসেবে খুশি। আজকে যে পরিবেশের মধ্যে আমরা মিটিং করেছি, আমরা সবাই ইউনাইটেডভাবে এক সুরে কথা বলেছি। এইটা আগামী দিনে প্রমাণ হবে। বীরভূম জেলা গত লোকসভা বলুন, পঞ্চায়েত বলুন, প্রমাণ করেছি। আগামী দিনে বিধানসভাতে আমরা প্রমাণ করব। দাদা, অনুব্রত মণ্ডল বৈঠকে কি প্রস্তাব দিলেন? একসঙ্গে চলার বার্তা দিয়েছেন। সবাইকে নিয়ে উনি চলতে চাইছেন, উনি সবাইকে নিয়ে চলতে চাইছেন। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। দাদা, একটা টাইম পর্যন্ত অনুব্রত মণ্ডলের কথা শেষ কথা এবং তার নির্দেশে শেষ নির্দেশ হবে। এই সিদ্ধান্ত মানে এটা কি সিদ্ধান্ত হবে যে এবার থেকে কোর কমিটির যৌথ সিদ্ধান্ত? অনুব্রত মণ্ডলের তার সাংগঠনিক একটা বড় জায়গা আছে, এটা অস্বীকার করতে লাভ নাই। কাজলও স্বীকার করে, আমিও স্বীকার করি, আমাদের কোর কমিটি সকলেই স্বীকার করে। সবাই তাকে শ্রদ্ধা করি, সবাই তাকে সম্মান দিই। সুতরাং তিনি আমাদের পরামর্শ দেবেন। আমরা কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলে সেটা আমরা সেইভাবেই চলবো। দাদা, জেলা কি কোর কমিটির নির্দেশে চলবে না অনুব্রত মণ্ডলের নির্দেশে চলবে? আমি কি বললাম? আমরা কোর কমিটি আমরা সবাই একটা জায়গায় আছি। অনুব্রত মণ্ডল আমাদের চেয়ারপারসন, সুতরাং অনুব্রত মণ্ডলের কোনো সিদ্ধান্তকে আমরা কি ইগনোর করব? সুতরাং তার সিদ্ধান্ত মোতাবেক অনেক জায়গায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা সবাই সে সহমত পোষণ করেছি। কোনো অসুবিধা নেই আমাদের মধ্যে। কোনো জায়গায় সৌহার্দ্যপূর্ণ আলোচনা, আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা, এবং সকলে আমরা খুশি যে নেত্রী যা বলেছেন, নেত্রী যা নির্দেশ দিয়েছেন, কোর কমিটি সেইভাবে এগিয়ে চলেছে। অনুব্রত মণ্ডল ফিরে এসেছে, তাকে নিয়ে আমরা এগিয়ে যাব। প্রতি মাসে একটা করে মিটিং হবে এবং পরবর্তী মিটিং রামপুরহাটে আগামী 15ই ডিসেম্বর হবে। ওটা আমাদের মাননীয় আশিস বন্দ্যোপাধ্যায়, ওখানকার বিধায়ক, রামপুরে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার পরবর্তী মিটিং আবার 1 মাস পরে সিউড়িতে হবে, ওটা বিকাশ দাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তাহলে বিকাশ দাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তিনি আবার মিটিং কল করতে পারেন। কিন্তু প্রতি মাসে একটা করে মিটিং হবে। হ্যাঁ, প্রতি মাসে কি দাদা প্রতি মাসে কোর কমিটির একটা করে মিটিং অবশ্যই হবে। তাহলে আজকে 16 তারিখ নভেম্বর মাসে, আগামী 1 মাস পর 15ই ডিসেম্বর রামপুরহাটে পার্টি অফিসে মিটিংটা ঠিক হয়ে গেছে। অর্থাৎ 3টে সাব ডিভিশনে ঘুরে ঘুরে কোর কমিটি মিটিং হবে। দাদা, অনুব্রত মণ্ডল যেটা ঘোষণা করেছেন যে বোলপুর কেন্দ্রিক হয়ে গেছে কোর কমিটি, তার প্রেক্ষিতে কি এই সিদ্ধান্ত? এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। এই বিষয়ে আলোচনা করার এখতিয়ার আমাদের নেই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটি তৈরি করে দিয়েছেন, সেই কোর কমিটি আগামী দিনে কাজ করবে জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে। এটাই উপর থেকে নির্দেশ এবং সেই মতোই হবে।